২৪ ঘন্টা যেহেতু ভাতের সাথে টমেটো যাচ্ছে সেহেতু টমেটোর ক্রোমোসোম সংখ্যাও ২৪। আবার একদল লোক আছে যারা ভাত খায় না। কারণ ভাত খুবই অস্বাস্থ্যকর। এজন্য তারা একটু রুটি খেয়ে ডায়েটে থাকতে চায়, সুস্থ থাকতে চায়। সো এজন্য তারা ভাতের বিকল্প হিসেবে কি ব্যবহার করে? রুটি। আর রুটি কিসের থেকে হয়? গমের থেকে। তাহলে গমের থেকে যদি রুটি হয়, তা গম কি হিসেবে ব্যবহার হচ্ছে? ভাতের অল্টারনেট বা বিপরীত হিসেবে। সো গমের ক্রোমোসোম সংখ্যা কি হবে? ভাতের উল্টো। অর্থাৎ এখানে ছিল ২৪, এটা হয়ে যাবে ৪২। এবার কি আছে? এবার আমাদের পরে আছে ভুট্টো। এটা আসলে ভুট্টা, কিন্তু আমরা পড়ব হচ্ছে ভুট্টো। ভুট্টো পড়ব কি জন্য? মনে রাখার জন্য। ভুট্টো কে ছিল? ভুট্টো ১৯৭১ সালে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ভুট্টো ছিল বাংলাদেশের বিরোধী, বাংলাদেশ হওয়ার বিরোধী। কারণ কি? কারণ ভুট্টোর মনে বাংলাদেশীদের অর্থাৎ বাঙালিদের নিয়ে ভুট্টোর মনে অনেক বিষ ছিল। এজন্য মনের ভিতর বিষ ছিল সেহেতু ভুট্টো হচ্ছে ক্রোমোসোম সংখ্যা ২০ বা ভুট্টার ক্রোমোসোম সংখ্যা ২০। এবার আমরা আসি আ তামাকে। তামাক। তামাক কি? তামাক জিনিসটা কি? তামাক একটা নেশাদার দ্রব্য। তামাক একটা নেশাদার দ্রব্য। আর তামাক থেকে সিগারেট হয়, বিভিন্ন নেশাদার দ্রব্য হয়। সো এই যে মাদক যেগুলো আছে সেগুলা কি হয়? আমরা যদি মাদককে সেবন করি এটা আমাদের নেশা হয়ে যায়। মানে এটা আমাদের জীবনের সাথে আঠার মতো লেগে থাকে। আর যাইতেই চাই না। আমরা চাইলেও ছাড়তে পারি না। কিন্তু তামাক যেহেতু আমাদের সাথে আঠার মতো লেগে থাকে, আমরা এটা কোনোভাবে ছাড়তে পারি না। সো এটা হবে ২৮। তাহলে তামাক কি হবে? তামাকের ক্রোমোসোম সংখ্যা হবে ২৮, যেহেতু এটা আঠার মতো লেগে থাকে আমাদের সাথে। এবার আসি চীনাবাদামে। চীনাবাদাম। দেখো, চীনাবাদামটা এভাবে মনে রাখবা, চীনাবাদাম চ দিয়ে শুরু, চীনা, আর এটার ক্রোমোসোম সংখ্যা ৪০। এটা এভাবে মনে রাখতে পারো, চীনা ৪০, চীন ৪০, চীন ৪০, যে চীনে চলো। আমরা চীনে ঘুরতে যাই না? আমরা কি চীনে ঘুরতে যাই না? চীন। ধরো তুমি ঘুরতে যাওয়ার জন্য তোমার বন্ধুকে বলছিল যে চীনে চলো। চীনে চলো। অর্থাৎ কি? চীনাবাদাম ৪০। চীনাবাদামের ক্রোমোসোম সংখ্যা কত? ৪০। যে তুমি তোমার বন্ধুকে বলছো যে চলো চীন থেকে ঘুরে আসি। চীন চলো। অর্থাৎ চীন ৪০। এবার কি বাকি আছে? এবার আছে তোমাদের হচ্ছে, এবার আমরা একটা সূত্র দিয়ে শিখব। সেটা হচ্ছে কি? ধরো এই যে ১৮, এই ১৮। এই ১৮ টা কি? ১৮ বছর বয়সটা বাংলাদেশের বা এই বর্তমান পৃথিবীর প্রেক্ষিতে তোমাকে ১৮ বছর বয়সের পরে অ্যা পরিপূর্ণ হিসেবে পুরুষ হিসেবে ধরা হয় বা পরিপূর্ণ পুরুষ বা মহিলা। কিন্তু ১৮ বছরের নিচে তোমরা সবাই শিশু। অর্থাৎ ১৮ বছর বয়সের পরে তোমাদের কাজের দায়ভার তোমাদেরই। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে ১৮ বছর বয়স থেকে আমাদের মূলত আমরা কি করি না করি আমাদের কাজ বাঁধা হয় আরকি। মানে আমাদের একটা স্ট্যান্ডার্ড বয়স আরকি। একটা পরিমাপ।